বিএনপিও রাজি হবে। এমনকি গণভোটের বক্তব্যটা প্রস্তাবটা তারাই প্রথমে দিল। যেই নির্বাচন হলো, যে কায়দায় হোক তারা গেলেন ক্ষমতায়, 2/3 পেয়ে গেলেন, এবার তাদের মানসিকতা বদলে গেল। আমরা পুরানা বন্দোবস্তের বাইরে সরকারের কোনো কিছুই দেখতে পাচ্ছি না। আমাদের একটা সংস্কার পরিষদ লাগবে অথবা গণ পরিষদ লাগবে। এনসিপির দাবি ছিল সংস্কার পরিষদ, গণপরিষদ, আমাদের ছিল সংস্কার পরিষদ। বিএনপিও রাজি হবে। এমনকি গণভোটের বক্তব্যটা প্রস্তাবটা তারাই প্রথমে দিল। তারাই দিয়ে গণভোটের জন্য মানুষকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে এবং জনগণকে কথা দিয়ে গণভোটে যদি বেশিরভাগ জনগণ হা বলে, তাহলে গণভোটের রায় সবাই বাস্তবায়ন করতে বাধ্য থাকবে। তাদের মুখ দিয়ে বললো, আমরাও বললাম। যেই নির্বাচন হলো, যে কায়দায় হোক তারা গেলেন ক্ষমতায়, 2/3 পেয়ে গেলেন, এবার তাদের মানসিকতা বদলে গেল। দুইটা শপথ নেওয়ার কথা, একটা নিলেন আর একটা নিলেন না। তারা বলতেছেন এটা সংবিধানে নাই। ভাই, সংবিধান তো 26 সালের নির্বাচনও নেই। এটা তো জাতির প্রয়োজনে, উইল অফ দ্য পিপল ইজ দি সুপ্রিম ল। জনগণের অভিপ্রায় হচ্ছে সবচেয়ে বড় আইন। সেই অভিপ্রায়ের ভিত্তিতেই সরকার গঠন হয়েছে, সেই অভিপ্রায়ের ভিত্তিতেই ঐকমত্য কমিশন হয়েছে, সেই অভিপ্রায়ের ভিত্তিতেই গণভোটের আয়োজন করা হয়েছে, সংসদ নির্বাচনের আয়োজন করা হয়েছে। একটা মানলেন একই দিনে অনুষ্ঠিত, আরেকটা মানলেন না। একটা শপথ নিলেন একই দিনে নেওয়ার কথা, আরেকটা নিলেন না। আমরা সবই মানলাম, এখনো আমরা সেই অবস্থানে আছি। এরপরে সরকার গঠিত হয়েছে। সরকার গঠনের পর আপনারা সবই দেখছেন। আমরা পুরানা বন্দোবস্তের বাইরে সরকারের কোনো কিছুই দেখতে পাচ্ছি না। কি দেখছি? কয়েকটা কার্ড বিতরণ দেখেছি, তাও নিজস্ব লোকদের মধ্যেই ম্যাক্সিমাম। এ নিয়েও আবার বিভিন্ন ধরনের কথা আছে। কিন্তু সেই চাঁদাবাজি আগের চাইতে বেশি, সেই দুর্নীতি আগের চাইতে বেশি, সেই দলীয়করণ আগের চেয়ে বেশি। এর জন্য কি এতগুলা জীবন চলল? এতগুলা মানুষ পঙ্গু হলো? এতগুলা মানুষ আহত হলো? জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমে আসলো। মা আসলো, বোন আসলো, পিতা আসলো, বাবা আসলো, সবাই আসলো, ভাই আসলো, কে না আসলো, সবাই আসলো এগুলোর জন্য। জাস্ট একই তরিকার এক দলকে সরাইয়া একই তরিকার আরেক দলকে বসানোর জন্য তৈরি হয়। সংসদের ভিতরে আমরা দাবি উত্থাপন করলাম যে সংস্কার পরিষদ গঠন করুন, সভা আহ্বান করুন। এর উপরে আলোচনা হলো, ফলাফল শূন্য। আমরা প্রতিবাদে বেরিয়ে এসে আপনাদের মুখোমুখি হয়েছি। জাতিকে আমরা বলেছি, সংসদে আমরা প্রতিকার পাই নাই, ন্যায় বিচার পাই নাই। আপনাদের অধিকার সংসদে তারা মেনে নেয় নাই। এখন আপনাদেরকে সাথে নিয়েই সেই অধিকার আদায়ের জন্য আমরা লড়ে যাব, আন্দোলন করব। সেই আন্দোলনে আমরা আছি। এ পর্যন্ত অনেকগুলা কর্মসূচি বাস্তবায়ন হয়েছে, আগামীতে আমাদের কর্মসূচি আছে। আজকের এই আয়োজনটা কি জন্য? এই আয়োজন কোনো সরকারের সফলতা দেখানোর জন্য নয়, সফল কোনো সরকারের চিত্র তুলে ধরার জন্য নয়, বরঞ্চ যুগে যুগে যারা ফ্যাসিস্ট ছিল, অটোক্র্যাট ছিল, স্বৈরাচারী ছিল, তাদের চিত্রটা এখানে তুলে ধরা হয়েছে। আর জনগণ তখন কিভাবে নিগৃহীত হয়েছিল, অত্যাচারিত হয়েছিল, সেইটা এখানে তুলে ধরা হয়েছে। এত কিছুর পরে আমাদের প্রত্যাশা কি? জাতির প্রত্যাশা কি? শহীদদের প্রত্যাশা কি? শহীদ পরিবারের প্রত্যাশা কি? এগুলা তুলে ধরার জন্য মূলত আমাদের এই আয়োজন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, এখানে শেখ মুজিবের 7 মার্চের ভাষণ আছে, জিয়াউর রহমান সাহেবের 26 মার্চের স্বাধীনতার ঘোষণা নেই কেন? উনি তো অটোক্র্যাট শাসক ছিলেন না, তো ওনারটা এই জন্যই তো আমরা আনিনি। যারা কর্তৃত্ববাদী ছিল, যারা আগ্রাসী ছিল, জুলুমবাজ ছিল, আমরা তাদেরকে এখানে তুলে এনেছি। এখানে দেখবেন আইয়ুব খান, ইয়া খান সবাই আছে, কিন্তু কেউ বাদ পড়ে নেই। ইতিহাসের ধারাবাহিকতা তুলে আনা হয়েছে। আবার বেগম জিয়া যে মুক্তি পেয়েছেন ন্যায্যতার ভিত্তিতে, সেটাও এখানে আমাদের ডকুমেন্টারিতে তুলে আনা হয়েছে। ইতিহাসে যার যে কল্যাণকর অবদান আছে, সবগুলোর প্রতি আমরা গভীর শ্রদ্ধাশীল, আমরা নির্মোহ। এই ব্যাপারে আমরা অবশ্যই বাস্তববাদী। আমাদের বার্তা হচ্ছে, যেহেতু জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হয়নি, কাজেই জুলাই শেষ হয়নি। জুলাই সেদিনই
একটা ভালো পরিসমাপ্তি পাবে যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে, যে জন্য এই আন্দোলনগুলো হয়েছিল, যে প্রত্যাশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে, এটা যখন পূরণ হবে জুলাই সেদিন সার্থকতা হবে। আর আমরা লিখবো না যে জুলাই শেষ হয়নি।